বেঈমান কখনো অনুতপ্ত হয় না। যারা স্বার্থপর তারা কখনোই উপকার স্বীকার করে না। আর যারা সুবিধাবাদী তারা কোনোদিনই কারো আপনজন হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামনে আর কয়েকটা দিনের মধ্যে আমি নতুন একটা ফ্ল্যাটে উঠতে যাচ্ছি। তো আজকে সেই ফ্ল্যাটটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে আমার সংসারে যে কাজগুলো আছে সেগুলো করে নিব। আজকের ওয়েদারটা বেশ ভালোই হয়েছে, আকাশে চকচকে রোদ উঠেছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওয়েদার ভালো দেখে বিছানা কাঁথা এগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। বালিশ তোশক সবকিছুই কেমন জানি একটা গন্ধ হয়ে গিয়েছিল, সবকিছুই আজকে রোদে দিয়েছি। এখন সবগুলোই গুছিয়ে নিচ্ছি। শহরে আসার পরে আমরা এই ফ্ল্যাটে প্রথম উঠেছিলাম, তাই এই ফ্ল্যাটের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। 11 মাস মতো হলো আমাদের এই ফ্ল্যাটে ওঠা। ইচ্ছা ছিল না ফ্ল্যাটটা চেঞ্জ করার, কিন্তু আমার সংসারের তুলনায় ফ্ল্যাটটা একটু বড়। আমার ছোট্ট একটা সংসার, তাই ছোট্ট একটা ফ্ল্যাট হলে আমার খুব ভালো হয়। নিজের বাড়ি হলে মন মতো বানিয়ে নেওয়া যায়, কিন্তু ফ্ল্যাট কি আর মনের মতো পাওয়া যায় বল? কালকে রান্না করা 3 পিস মাছ আজকেও থেকে গিয়েছে, তো এইটা দিয়ে আজকে আমি নতুন একটা তরকারি রান্না করে নিব। মাছ দিয়ে আলুর ঘাটি বানাবো। আমাদের বরেন্দ্র এলাকায় মাছ দিয়ে আলুর ঘাটি বা ডালের ঘাটি খুবই ফেমাস একটা খাবার। টেস্টি আলুর ঘাটি রান্না করার একটা ছোট্ট টিপস আপনাদেরকে দেই, সেটা হলো যে আলুর ঘাটি রান্না করলে সেই আলুটাকে ভালো করে কষিয়ে রান্না করবেন। মানে যত বেশি কষিয়ে রান্না করবেন খেতে তত বেশি টেস্টি হয়। আমি যে কোনো তরকারি রান্না করার পরে 2-1টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিই। আমার সবগুলো কাজ মোটামুটি শেষ। এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমি যে ফ্ল্যাটে কয়েকদিন পরে উঠবো সেই ফ্ল্যাটটা। ছোট্ট একটা ফ্ল্যাট আমার সংসারের জন্য একদম পারফেক্ট। এই ছোট্ট ফ্ল্যাটটাকে যদি আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এটা হচ্ছে ডাইনিং, যদিও এখানে একটা বেড রাখা আছে, মানে এটা হচ্ছে বাড়িওয়ালির বেড। ডাইনিং এর পাশে রান্নাঘর, রান্নাঘরটাও মোটামুটি ভালোই আছে। রান্নাঘরের টাইলসটা আমার খুবই পছন্দ। এইটা হচ্ছে 1 রুমের একটা ফ্ল্যাট। আমরা যখন শহরে আসি তখনই 1 রুমের ফ্ল্যাট খুঁজছিলাম, বাট পাই নাই, তাই 2 রুমের ফ্ল্যাটে উঠেছিলাম। তারপরে আছে বাথরুম, আর বাথরুমের পরেই হচ্ছে রুমটা। রুমের সাথে একটা বড় জানালা আছে। রুমের সাথে সুন্দর একটা বেলকনিও আছে। বেলকনি আমার অনেক পছন্দ, মানে যে বাসাতে বেলকনি থাকে না ওই বাসা আমার একদমই পছন্দ না। এই ছোট্ট ফ্ল্যাটটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে বলবেন। আর এই ফ্ল্যাটটা হচ্ছে আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের পাশে। বাসা বাড়ি চেঞ্জ করা সত্যি অনেক বেশি কষ্টের, তবে আমার কষ্টটা একটু হলেও কম হবে কারণ আমি পাশের ফ্ল্যাটে পার হয়ে যাচ্ছি। পুরো ফ্ল্যাটটা ভালো করে ক্লিন করতে হবে। আপনাদের সাথে ক্লিন করার আগে আমি শেয়ার করে দিলাম, কারণ আমার আর ধৈর্য হচ্ছিল না। জানি না নিজের কবে একটা বাড়ি হবে, তবে যতদিন বাড়ি হয় নাই ততদিন কষ্ট করে তো একটু মানিয়ে নিয়ে থাকতেই হবে। সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।